ক্ষুদ্র প্রয়াসও এক বিরাট আকার ধারণ করতে পারে এবং মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে এবং এই প্রয়াসই বিরাট পরিবর্তনের যে জন্ম দিয়েছে তারই হয়তো বাস্তব রূপ আজ ধরা পড়েছে। এই বিশ্বাসকে সঙ্গী করে গত 5 বছর ধরে নীরবে নিয়মিতভাবে মানবিক সেবা কার্য চালিয়ে যাচ্ছেন রাজ্যের 2 তরুণ শিক্ষক ও প্রশিক্ষক দেবাশিস দাস, অন্যদিকে রয়েছে জয়ন্ত রায়। রবিবার শনিছড়ার কৃষ্ণ পদাবলী সেন্টারে তাদের এই মানবিক যাত্রায় যুক্ত হয়েছে আরেকটি নতুন অধ্যায়। শনিছড়া প্রান্তিক পরিবারের মোট 40 জন ছাত্রছাত্রীর হাতে তারা তুলে দেন প্রয়োজনীয় শিক্ষা সহায়তা সামগ্রী, আর্ট মেমোরিয়াল, আশিদিস্তা খাতার কাগজ, কলম, চারুকারু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। ছোটবেলা থেকেই আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, এবং যার তাগিদেই আজ থেকে 4 বছর আগে আমি এই শ্রীকৃষ্ণ মিশন নামক একটি সংস্থা আমরা তৈরি করেছি। এটা যদিও বৈষ্ণব পদাবলী কীর্তন চর্চা কেন্দ্র, কিন্তু তার বাইরেও আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম থাকে। আমরা খুব তাড়াতাড়ি এটাকে এনজিওতে কনভার্ট করার চেষ্টা করব, যাতে আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি যারা দুস্থ এবং অসহায় মানুষ আছে তাদেরকেও আমরা সহযোগিতা করতে পারি। তো আসলে দেখুন, কীর্তন ব্যাপারটাকে কেন আনলাম, এটা একটা প্রশ্ন আসতে পারে সকলের কাছে। তো কীর্তন আসলে বাঙালিদের প্রাচীনতম সংস্কৃতি কীর্তন, এবং এই যে শ্রীকৃষ্ণ কীর্তন যেটা বিশেষ করে বৈষ্ণব পদাবলী, এগুলো আমাদের বিদ্যালয় স্তরে, কলেজ স্তরে এবং বিশ্ববিদ্যালয় স্তরে পড়ানো হয়। কিন্তু আমরা যে পড়ানো হয় এগুলো মূলত পশ্চিমবঙ্গে, ত্রিপুরা বা আসামে তেমনটা এটার প্রাতিষ্ঠানিক প্রচার বা প্রসার নেই। ফলে আমি মনে করলাম যে এটা যেহেতু একটা প্রাচীনতম সংস্কৃতি, আর আমরা যেহেতু গ্রামে বসবাস করি, সেই সুবাদে কীর্তন শব্দটির সঙ্গে আমাদের একটি আত্মিক সম্পর্ক আছে। আমাদের গ্রামেগঞ্জে দুর্গাপূজা ছাড়া যে মহোৎসব হয় সেটা হচ্ছে কীর্তন। ফলে যেহেতু এটা পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে এখন লোকজন অনেকটা এখান থেকে দূরে সরে যাচ্ছে কীর্তন থেকে। প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের ব্যস্ততম সময় ব্যয় করে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে শনিছড়া দেবাশিস চৌধুরী মহোদয়ের যে শ্রীকৃষ্ণ মিশন বৈষ্ণব পদাবলী চর্চা এবং কীর্তনের যে কেন্দ্র, এখানে আপনারা এসেছেন। আমি অ্যাকচুয়ালি প্রথমেই আমার সঙ্গে যিনি আছেন দেবাশিস দাস শিক্ষক, উনি আমাকে কিছুদিন আগে আমাকে বলেছিল যে আপনার শনিছড়াতে একজন শিক্ষক আছেন যিনি বৈষ্ণব পদাবলীর উপরে কীর্তন এবং চর্চা একটা কেন্দ্র। শুধু শিক্ষা সামগ্রী নয়, ছাত্রছাত্রী ও অভিভাবক মিলিয়ে মোট 60 জনের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থাও এদিন করেছে 2 শিক্ষক। স্থানীয়দের মতে সমাজের প্রায় প্রতিটি স্তরে অকৃত্রিম মানবিকতা ও নীরব সেবার মাধ্যমে এক নতুন দৃষ্টান্ত গড়ে তুলেছেন তারা। শিক্ষকতা তাদের কাছে শুধুমাত্র পেশায় নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। দেবাশিস দাস এবং অজন্ত রায় তারা গত 5 বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এমন অসংখ্য উদ্যোগ গ্রহণ করে আসছেন। কখনো বই, কখনো পোশাক, কখনো বা আর্ট সামগ্রী, আবার কখনো বা মধ্যাহ্নভোজের আয়োজন। সবই নিজের খরচে, এবং তাদের বিশ্বাস শিক্ষার অভাবে কেউই পিছিয়ে থাকবে না, আর এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।